ত্রিপুরাবাসী সত্যিকার অর্থে একজন জননেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। বিশ্ববন্ধুর স্মৃতিতে বলেন মুখ্যমন্ত্রী, আমি শুধু একজন বন্ধুকেই হারাইনি, ত্রিপুরাবাসী সত্যিকার অর্থে একজন জননেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি সর্বদা নিরপেক্ষতা বজায় রাখতেন, দূরদর্শী ছিলেন। বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিতে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনসেবায় বিশ্ববন্ধু সেনের আমৃত্যু সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। ধর্মনগরবাসীর প্রতি তার যে গভীর টান তা বিভিন্ন সময় আমি উপলব্ধি করেছি, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বিধানসভার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনাতে তিনি তার বলিষ্ঠ স্মরণীয় অবদান রেখে গিয়েছেন। নাটকযাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, সাহিত্য চর্চা করতেন, রবীন্দ্রসঙ্গীতের অর্থ বোঝার চেষ্টা করতেন, কোনো কিছু ভালোভাবে জেনে বুঝে হৃদয়ঙ্গম করতেন, সবকিছুতে প্রোঅ্যাক্টিভ ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, জীবনের প্রতিনিয়ত কমিউনিস্টদের সঙ্গে লড়াই করে গেছেন বিশ্ববন্ধু সেন। ব্যক্তিগতভাবে আমি শুধু একজন বন্ধুকেই হারাইনি, ত্রিপুরাবাসী সত্যিকার অর্থে একজন জননেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। ইতিহাস সবাই জানে এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো যে এইরকম একটা যিনি নাটকের সংস্কৃতি ব্যক্তিত্ব, নাটকের সাথে জড়িত, যাত্রার সাথে জড়িত, নিজে কবি হিসাবে একদম বিখ্যাত কবি হিসাবে এত সুন্দর সুন্দর এই যে সৃষ্টি, এবং যেটা আমার এখানে মুখ্য সচেতক বলেছেন যে ঘরের ভিতরে আমি একদিন রুমের মধ্যে গেলাম, রবীন্দ্রসঙ্গীত শুনতেন, প্রতিটা শব্দ বোঝার চেষ্টা, অনেক কিছু শেখার আছে। আমরা কিন্তু কানে কমও শুনি, আবার দেখিও কম, আর না শুনে আমরা মানে অনেক কিছু বলি, আবার দেখেও না দেখে অনেক কিছু বলি। তো এইসব ব্যক্তি বুঝেন, দেখেন এবং এটাকে হৃদয়ঙ্গম করার কারণেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা অধিকার হয়েছে। মাঝে মাঝে আমি দেখতাম যে বিধানসভার মধ্যে একবার মনে আছে, আমি তো নতুন নতুন মানে বিধায়ক প্লাস মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তো একবার লাস্ট যখন আমি বক্তব্য রাখলাম, যে যতগুলো মানে বিরোধীরা যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে, আমি লাস্ট দিন সমস্ত যে ওদের উত্তরগুলো কিন্তু আমি দিয়েছি, প্রতিটা জিনিস উত্তর দেওয়ার সুবাদে উনি কিন্তু সেখানে একদম মানে ওপেনলি বলেছেন যে ত্রিপুরার বিধানসভার ইতিহাসে আমি জানি না, বলে আমি তো এতদিন ধরে আছি, কেউ এইভাবে এত রেসপেক্ট যে যারা মানে বিরোধী প্রতিটা প্রশ্নের উনি উত্তর দিয়েছেন, একমাত্র এই মুখ্যমন্ত্রীকে আমি দেখলাম। এই যে বিষয় মানে কিন্তু উনি উৎসাহ প্রদান করলেন, কিন্তু তেমন হতে আরো কাজ করার একটা ইচ্ছে প্রকাশ হলো। এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, কিশোর বর্মন, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের বিধায়ক ও বিভিন্ন পদমর্যাদার নেতৃত্বরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত দলীয় নেতৃত্ব প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, 139 দিন জীবনযুদ্ধের লড়াইয়ের পর প্রয়াত হন 71 বছর বয়সী বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।